যে কোনো জিনিস কথা মনে রাখবেন, কিস্তিতে একটা হলো কিস্তি আর একটা হলো সুদ, দুটো আলাদা জিনিস, এটা মনে রাখেন। কিস্তি হলো আপনাকে একটা জিনিসের দাম আপনার কাছে বিক্রি করলো, মনে করলেন একটা ধরনের মোবাইলের দাম নগদ টাকা নিলে আপনার টাকা এত দিবে, মনে করলেন এর দাম 20,000 টাকা। আপনি যদি নগদ কিনেন 20,000 টাকা দিয়ে নেবেন, আর যদি এটা কি করেন বাকিতে নেন, তাহলে তারা বললো যে ভাই বাকিতে নিলে এর দাম কত, বাকিতে নিলে কত 25,000 বা 22,000, এটা জায়েজ আছে, আপনি আস্তে আস্তে দিয়ে দিবেন। সুদের ব্যাপারটা কেমন জানেন, টাকা টু টাকা, মানে টাকা দিয়ে টাকা দিয়েছেন 20,000, আবার টাকা আবার কি নিবেন 22,000 নিবেন, এটা হারাম। আর যাহাবু বিযাহাবি, স্বর্ণ দিছেন মনে করলেন 2 ভরি, আবার স্বর্ণ নিবেন 2.5 ভরি, এটা হারাম। কথা বুঝেন না? আল ফিজ্জাতু বিল ফিজ্জা আল জিনসু বিস, মানে সম জিনিস যা আছে এটার যদি কি হয় বেশি কম করা হয়, এটাই হবে কি হারাম, এটাই হবে সুদ। কিন্তু যদি আপনি পণ্য কিনেন, পণ্য আপনি বেশি দিয়ে কিনতে পারেন, পণ্য কি করা যায় বেশি দিয়ে ক্রয় করা যায়, এই জন্য কিস্তি এটা জায়েজ, কিস্তি এটা কি জায়েজ। যদি পারা যায় এগুলো থেকে বিরত থাকাই সবচাইতে ভালো, কিন্তু কিস্তিতে টাকা নেওয়া হারাম। বলেন কিস্তিতে টাকা নেওয়া হারাম, কারণ ওটা সুদ, কারণ ওটা কি সুদ। পণ্য নেওয়া কি আছে জায়েজ আছে, পণ্য নেওয়া জায়েজ, টাকা নেওয়া কি কেমন কিভাবে, মনে করলেন একজনের কাছ থেকে 20,000 টাকা নিছে, ওই কিস্তিতে দিতে দিতে 22 বা 25,000 করে আছে না, এটা কি সুদ, এটা হারাম। কিন্তু কিস্তিতে কোনো পণ্য কিনেছেন, এটা কি করবেন ফ্রিজ নিয়েছেন, একই কথা, যত জিনিস নেন না কেন পণ্য হলে এটা কি জায়েজ। এখন এই পণ্যের মধ্যে যা আসবে সবই জায়েজ হয়ে যায়। গরুও যদি এরকম কিনতে পারেন কিনেন, সমস্যা কি? মানে এক কথায় যদি আপনি যদি একবারে টাকা দিতে পারতেছেন না আর আপনাকে যদি বাকি দেয় নিবেন, কথাটা বুঝেন। যে কোনো জিনিস হয় বাকি যদি কেউ দেয় আর আপনি যদি পরবর্তীতে শোধ করে দেন আস্তে আস্তে, কোনো সমস্যা নেই তো, কারণ এটা হলো পণ্য, এটা কি বলেন পণ্য। মনে করলেন আমি আপনাদেরকে আরো বুঝাই, এই এলাকাতেই কোনো ভাইয়ের আপনার কাছে একটা জিনিস বিক্রি করছেন, সাধারণ বাকি দিলে মানুষ একটু দাম বেশি নেয়, কথা বুঝেন নাই, এটা বেশি নিবে, এটা স্বাভাবিক। এই এলাকাতে বহু গ্রামে এলাকাতেও আছে, একজন বলছে ঠিক আছে আমারটা আপনি নেন, পরে আস্তে আস্তে টাকা দিয়ে দিন, দেয় না, দেয় কি দেয় না, একই কথা। এক কথাই মনে রাখবেন, যদি কেউ পণ্য কিনে কিস্তিতে এটা জায়েজ, কিন্তু টাকা পয়সা যেটা নেওয়া হয় কিস্তিতে এটা কি হারাম। ভালো করে বুঝছেন? আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আজকে 29 তারিখ চলছে, জিলকদের কত তারিখ? যদি আমরা যারা আমল করতে চাই যে নখ কাটবো না এই 9 দিন, চুল কাটবো না এই 9 দিন, একেবারে জিলহজ মাসের 10 তারিখে ঈদুল আজহার সালাত আদায় করে কুরবানির পশু জবাহ করে, যাদের উপর কুরবানি ওয়াজিব তারা জবাহ করে, আর যাদের উপর কুরবানি ওয়াজিব নয় দিতে পারছি না তারা ঈদুল আজহার সালাত আদায় করে কাটতে চায়, কেটে ফাযালিকা তামামু যাহিয়াতি ইনদিল্লাহি আযজা ওয়া জাল্লা, আল্লাহ তাআলার কাছে একটা পরিপূর্ণ কুরবানির সওয়াব পেতে চায়, তাদের জন্য অবশ্যই আজকে সন্ধ্যার আগে, মানে সূর্য অস্ত যাওয়ার আগে আমাদের সব কিছু কি হতে হবে পরিষ্কার হয়ে যেতে হবে, ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন।